এখানে কালকে ওই যে ঝাড়ু টাড়ু দিয়ে পাতা তারপরে অনেক কি বলে খড়ি টড়িগুলো আমি রেখে দিয়েছি যাতে আগুন তাপানো যায়। তো ও বলছে ঠিক আছে লাগিয়ে দাও তাহলে বসে বসে তাপাই। তো আমি বললাম ঠিকই আছে ভালোই হলো। তো সেগুলো জ্বালিয়ে দিচ্ছি, একটু পাটকাঠি নিয়ে আসলাম। আর এগুলো খুব সুন্দর শুকনো ছিল তো তাড়াতাড়ি যে জ্বলে গেছে, সময় লাগেনি। আর একটু কাঁচা কাঁচা থাকলে কিন্তু জ্বলতে চায় না। আমার পিছনে দেখতে পাচ্ছ ওখানে খড়িগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরা বেশ ভালো আছি। তো 7টা এখন বাজে, রোদ্র উঠে গেছে কিন্তু আগুনগুলো কালকে আমি সুন্দর করে এগুলো রেখে দিয়েছিলাম, তাই লাগিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে যে একটুখানি আগুনটা পাই। তো হাত পাগুলো একটুখানি মানে আগুন দিয়ে সেঁকে নিই, তারপরে বাসি কাজকর্মে ধরবো। এখনও ধরিয়ে নিই। আর ঠান্ডা সেমন আজকে একটা নেই, রৌদ্র উঠে গেছে। ঘুম থেকে উঠে দেখি মানে উঠে গেছে রৌদ্র। আর কখনো কখনো এমন কুয়াশা পড়ে দেখাই যায় না। তবে আজ পৌষ মাসের মধ্যে 2 তারিখ না? সেই কতদিন থেকে উঠোন ঝাড়ু দেওয়াটা শেয়ার করি না তোমাদের সঙ্গে, আমার ঠিক মনেও নেই যে কবে সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ভাবছি আজকে যেহেতু সকাল সকাল ব্লগটা শুরুই করলাম, তো সবগুলো কাজ একটু একটু করে শেয়ার করি। তো উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম, সবগুলো মাটি অনেকগুলো কিন্তু বার হয় উঠোন থেকে। তো উঠোনের মাটিগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দেবো। আর বাকি যে পাতা টাতা থাকে, অনেক কিছু পড়ে থাকে, সেগুলো আমি ফেলাই দিই, সেগুলো দিই না। কারণ মাটিগুলো না নষ্ট করতে ইচ্ছে করে না। আর ওই মাটিগুলো যদি তোমরা যে কোনো লঙ্কার গাছের গোড়ায় বা যে অনেক কিছু থাকে না, যদি দাও তো অনেক সুন্দর কিন্তু একটা সার হয়। তো কথা বলতে বলতে আমার বাইরে উঠানটা ঝাড়ু দেওয়া শেষ, উঠানটা ঝাড়ু দেওয়া শেষ। চলো স্নান করে একবারে তোমাদের সামনে আসতেছি। তো এখন হলো জল শেষ হয়ে গেছে, জল কালকে রাত্রিবেলা ও নিয়ে আসছে, তো ভাবলাম একটা ড্রাম এখন ঢেলে নিই। আর ওই যে জলের যে ইয়েটা আছে যেটাতে জল ঢেলে রাখি, সেটা আমি এখনই বাইরে থেকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে আসলাম, নাহলে ঢালে আর পরে হবেই না। তো আর ওই ড্রামটা এখন ধুয়ে নিচ্ছি, বাইরে থেকে নিয়ে আসে না অনেক ধুলোবালি পড়ে, নোংরা যেহেতু এটা ভিতরে ঢুকেছে। আর নাইটিটাতে আমার একটুখানি জল পড়ে গেল, তাই নাইটিটা এইভাবে ঝাড়ছি। ঠান্ডার দিনে একটুখানি যদি জল লাগে বাস হয়ে গেল, ঠান্ডা লাগা শুরু হয়ে যায়। দিয়ে হাতটা একটুখানি ধুয়ে নিলাম। সকালবেলা সিদ্ধ ভাত রান্না করে নিলাম, সিদ্ধ ভাত আর এদিকে ডাল সিদ্ধ। ও খেয়ে যাবে নদীর চরে, তাই ভাবলাম রান্নাটা একবারে আমি খেয়ে নিই। একবারই বলতে দুপুরবেলা তো সবজি রান্না করতে, ভাতটা একবারই রান্না করেছি। আর দুপুরবেলা কিছু একটু করে দেবো বাস। আলু সিদ্ধ ভাতের সঙ্গে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, মানে শুকনো লঙ্কা ভাজা তার সঙ্গে আলু মাখা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আর শুকনো লঙ্কা ভাজার সময় একটুখানি ফাড়ি করে দিবে, দেখবে তেলগুলো ঢুকলে আর বেশি ভালো লাগে। আলুটা এদিকে মেখে নেব, আর আমি সবসময় কিন্তু গ্লাস দিয়ে এভাবে মেখে নেওয়ার চেষ্টা করি, তাহলে এটা কি হয় মিহি হয় বেশি, মানে খেতে বেশি ভালো লাগে। আর হাত দিয়ে করলে খুব একটা মিহি হয় না। তো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটা মেখে নেব। তো এই ভাত নিয়ে নিলাম, মামামকে খাইয়ে দেবো, আর আমিও খাবো ডাল সিদ্ধ লঙ্কা আর আলু সিদ্ধ দিয়ে। এই দেখো কতগুলো শাক তুলে নিয়ে আসলাম, অনেকগুলো শাক দেখা যাচ্ছে, আর অনেকগুলো কেটে কেটে নিয়ে আসলাম। তাহলে কেটে কেটে নিলে ভালো হবে, শাকগুলো আবার নতুন করে আবার ওই ওই জায়গা থেকে শাক হবে। তো কাকিমা আসছিলো, কাকিমাকে একটুখানি শাক দিলাম, আর আমিও নিয়ে নিলাম। গিলাসটা ওদের নিয়ে জানো, গিলাসটা মানে ঠাম্মাকে দেখা না,
কোথায় যাবেন তুমি? ধান ভাঙে যান তার কম করে নিয়ে আলু বাঁধা। বিকালবেলা একটু আসলাম ঠাকুমাদের বাড়ি এদিকে, তো ঠাকুমাকে একটুখানি ভিডিও করে নিলাম। আর আমি মানে এখনই আসলাম মামামকে রাখতে, ও বলছে আমি বললাম যেতে হবে না খেলতে, ও নাকি যাবেই। তো ওকে রাখতে আসলাম, আসার পরে আসুক নি, আমার এখনই বাড়ি যেতে হবে কিছুক্ষণের মধ্যে, দেখতে পারবে। এখন মোটামুটি 3:30টার মতন বাজে, আর ঠাকুমা যাচ্ছে হলো ধান ভাঙাতে, ওগুলো নাকি ধান। তো আমি বলছি এইভাবে কেন নিচ্ছ, কয় কি এইভাবে আমি নেই। আর তারপরে মামাম যদি খেলতে চলে গেল, ওকে রাখতে যেতে হয়, আবার একা একা আসতে মানে অনেকটা পথ যেতে হয়, তো যেতে চায় না। আর আমার মুখটা একটু দেখাচ্ছিলাম, মানে এটা হলো আগের ভিডিও, কালকে যেটা আপলোড করেছি ওইটা আগের, এটা হলো পরের, মানে এটা তার আগের ভিডিও। তো আর বেশিক্ষণ থাকবো না, ওই যে বড় দিকে চলে আসলো, তো টোটোতে করে উঠে পড়লাম, উঠে বাড়ি আসতেছি, কারণ ওকে এখন তো খেতে দিতে হবে, আর ওখান স্নানও করবে, স্নানও করেনি। চাবি আমার কাছে ছিল, তো আমি উঠলাম, বাচ্চাগুলো সবগুলোই উঠে পড়েছে, আর মামা বাড়ির পাশে আসলো, এখন বাড়ির পাশেই খেলাধুলো করবে। দেখুন তো হুম এই কায় মাগো কায় বলো তুই দেখো কি ঢকো দেখা যাচ্ছে, ঢকো দেখা যাচ্ছে না? ও ওই জন্য তো তোর ঢকো দেখা যাওয়া দিচ্ছে, তোর ঢক দেখা যাওয়া দিচ্ছে। তা আমি থাকিস না খুশি না কো হ্যালো হাই করে দে হাই করতে মাগো, হাই করতে, হাই করতে না কোন হাই কোন তো হাই কোন হাই হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। তুই করতে মাগো, তুই কখন হ্যালো গাইস না খাই শোন নাকি কিন্তু ওই দিকে গেছিলাম, আর ও দেখা পেয়ে গেলাম, একটু ঘুরতে গেলাম, ভাবলাম একটু ঘুরতে যাই, কিন্তু আর হলো না। জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে নেই। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচ্ছি, সন্ধ্যা তো হয়ে গেছে, সেগুলো আবার ভাঁজ করতে হবে। তো এই যে চেয়ারের মধ্যে সবগুলো জমিয়ে রেখেছিলাম, তখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে আলনার মধ্যে রেখে দিই। আবার কি হয় বলো তো, সঙ্গে সঙ্গে যদি জামা কাপড়গুলো ভাঁজ করে রাখো রোদ থেকে এনে, সেই কাপড়গুলো একদম মানে ভালো থাকে। আর যদি জমিয়ে একসঙ্গে রেখে দাও বা পরের দিন ভাঁজ করা হয়, সেই কাপড়গুলো কিন্তু কেমন হয়, যে মনে হয় যে বাসি কাপড় বা এটা ব্যবহার করেছি এরকম মনে হয়। তো আজ আমারও চেয়ারের মধ্যে জমা করে রেখে দিয়েছি, মানে একটু আগে তো রাখলাম, তো এখন এগুলো ভাঁজ টাজ করে রেখে দিই, নাহলে পরে আবার ওই যে ওরকম হয়ে যায়, ভালো লাগবে না। আর বিছনাতে যেগুলো রাখা আছে ওগুলো আবার মানে আলাদা করে রেখে দেবো, সবসময় সাইডে রেখে দিলাম, এখানে সাইডে পরি না, তবু এখানে রেখে দিলাম। আর চেয়ারের মধ্যে তো সবসময় কাপড় থাকবেই, তো দুইটা চেয়ার একসঙ্গে করে রাখলাম, দুই একটা জামা কাপড় আছে, মানে এই দিকটাও একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। জ্বালানা বন্ধ করে দিলাম, এদিকে আবার ঘরটা পরিষ্কার করে নিলাম, ঝাড়ু টুড়ু দিয়ে দিলাম। বেলা মানে সন্ধ্যা তো হয়নি, তবু মানে তার আগে কাজগুলো করছি, সন্ধ্যার আগে তো এই কাজগুলো করতে হবে। তারপরে চলে আসলাম একবারে রাত্রিবেলা, ওকে ওইদিকে খেতে টেতে দিয়ে দিয়েছিলাম, এখন চলে আসলাম রাত্রিবেলা হলো কি খাওয়ার করব ভাবছিলাম অনেকক্ষণ ধরে। তো মাম্মাম বলছে মা লুচি করো, তো ভাবলাম যে ঠিক আছে লুচি করি তাহলে, মানে কেউ যদি কিছু বলে তাহলে ভাল লাগে করতে, আর একা একা কী ভাববো আর কী করবো। তো এখানে হলো ময়দাটাকে ময়াম করেছিলাম, একটুখানি চিনি আর একটু সাদা তেল দিয়ে দিছি, দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে করছি। করার পরে এই যে মানে বেশি একটা ময়দা ছিল না, অল্প করে ছিল, তো অল্প করেই করবো। এই যে তো লুচিটা প্রথমে সেরকম একটা মানে গোল হয়নি, যে সুন্দর করে বেলবো সেটা হয়নি, তবু কিন্তু লুচিটা আর কি ফুল ছিল। মানে রুটিটা আমার সবগুলোই ফুলে, কিন্তু লুচি কখনো কখনো না মানে লুচি একটু ময়দাটা শক্ত করে মাখতে হয়, আর আটাটা তো রুটি করলে নরম করে মাখলে হয়, আর রুটি করলে তো আমার সবগুলো রুটি ফুলবেই। লুচিও ফুলে, কিন্তু মাঝে সাঝে একটু ইসে হয়ে যায়, তেলটা কম গরম হলে একটা মানে আইডিয়া আছে না, কায়দা লাগে। তো আমার বরকে ফোন করলাম, ও আস্তে আস্তে অনেকটা লেট আসবে, তা মামামকে এদিকে গরম গরম ভেজে দিয়ে দিলাম, 9টা 9:30টার মতন এখন বাজে। তো করেছিলাম হলো লুচি আর হলো আলুর দম করেছি, বেশ ভালোই হয়েছিল খেতে, আর অনেক দিন পর যে কোনো জিনিস খেলে ভালোই লাগে। তো এই হলো আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া করে চলে আসলাম হলো বিছনা গোছাতে। তো বিছনাটা এখন ঝেড়ে পেতে সুন্দর করে গুছিয়ে রেখে দেব।
আর ও তো এখনও আসেনি, তো ওর জন্য খাবার টাবার এনে জলটা আসলে গরম করে দেব। আর এই ঘরে খাবার টাবারগুলো রেডি করে আমি রেখে দিয়েছি, যাতে করে আসলে ও নিজে নিয়ে খেতে পারে। আর যদি জলটা গরম করতে বলে গরম করে দেবো, বাস। তবে কোথাও থেকে যদি ও আসে আমাকে রাত্রিবেলা কিন্তু ডাকে না যে ওটো আমাকে খেতে দাও বা কোনো কিছু, ও নিজে নিয়ে খাবে। যে দেখে আমরা শুয়ে পড়েছি আর আমিও বাদ কতক্ষণ থাকবো, মানে শুয়ে শুয়ে মোবাইল দেখি, বাস। ওইটাই, ওকে ফোন করেছিলাম 3-4 বার ফোন করলাম সন্ধ্যা থেকে। ওই যে কোথায় কোথায় ভাড়াতে যায়, কখনো লেট হয়, কখনো আবার তাড়াতাড়িও চলে আসে, এই হলো ব্যাপার। আর দেখো 2টে ব্ল্যাঙ্কেট নিতে হয় এখন যেহেতু ঠান্ডাটা মোটামুটি পড়ে গেছে, একটা দিয়ে আর হয় না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।